এই বৈঠক নির্বাচন সামনে এগিয়ে আনতে কি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? ছাত্রদের যে দল এনসিপি, তারা কি এই নতুন তারিখকে খুব সহজেই মেনে নিবে? গণতন্ত্রের পথে বাংলাদেশের যেই যাত্রা, সেটি কি শুরু হচ্ছে বলে আপনি মনে করছেন? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে বিভিন্ন ঘটনা প্রবাহ, সেখানে কি একটি নতুন মোড় যুক্ত হচ্ছে? লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে যে মিটিংটি হওয়ার কথা ছিল, যেটি নিয়ে দেশি বিদেশি বিভিন্ন মিডিয়াতে ছিল ব্যাপক উৎকণ্ঠা এবং আগ্রহ, সেই মিটিংটি অবশেষে সম্পন্ন হয়েছে। বলাই যায় এই মিটিংটা ছিল বহুল প্রতীক্ষিত এবং আকাঙ্ক্ষিত। এই বৈঠকটির পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন তারা এই মিটিংটিতে সন্তুষ্ট। তার মতে এই যে মিটিং, এটির আলোচনার মূল বিষয়বস্তু ছিল নির্বাচন। মূলত নির্বাচনের তারিখ কবে হবে সেটি নিয়ে এই আলোচনাটি এগিয়েছে। আপনারা জানেন যে বিএনপির দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং প্রধান উপদেষ্টা বলেছিলেন যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে হয়তো নির্বাচনটি হতে পারে। এই নির্বাচনের ঘোষণা নিয়ে দুই পক্ষ থেকেই ব্যাপক প্রচার প্রচারণা হয়েছে। বিএনপির একটি ছড়াও আমরা শুনতে পেয়েছি, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর। আবার একাধিক পক্ষ বলেছেন যে এপ্রিল মাসে নির্বাচন মানে সেটি জাতিকে এপ্রিল ফুল বানানোর একটি প্রক্রিয়া হতে পারে বলেও তারা শঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু আজকে যে মিটিংটি অনুষ্ঠিত হলো, সেখানে একটি মোটামুটি নির্বাচন নিয়ে দর কষাকষির যেই সম্ভাবনা, সেটি হয়েছে বলেই বিশ্লেষকদের মত। এখানে দুই পক্ষই হয়তো কিছুটা ছাড় দিয়ে দুই পক্ষ ঘোষিত নির্বাচনের তারিখে ঠিক মাঝামাঝি কোনো সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করতে আগ্রহী। আবার জামাত ইসলামী বাংলাদেশ, তারা বলছিলেন যে রমজানের আগেই তারা নির্বাচন চান। তার মানে মোটামুটি তিনটি বড় যে পক্ষ, তিন পক্ষই নির্বাচনটি রমজানের আগে চাইছেন। সুতরাং সমস্যা সমাধান তো প্রায় হয়েই গেল, কারণ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো যখন একটি ঐক্যমতে পৌঁছাচ্ছে নির্বাচনের সময় নিয়ে, তখন আসলে এখানে আর কিছু নিয়ে চিন্তাভাবনার কোনো সুযোগ আপাত দৃষ্টিতে থাকছে না। তবে এক্ষেত্রে একটি বড় প্রভাব বিস্তারকারী পক্ষ হয়ে উঠতে পারে ছাত্রদের নতুন দল এনসিপি, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের মদতপুষ্ট বলেই বিভিন্ন বিশ্লেষক মনে করেন। তাদের যে দাবি, জুলাই চার্টার, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার, আমূল রাজনৈতিক সংস্কার এবং তারপরেই নির্বাচনের তারিখ। তাহলে এই পক্ষের কি অবস্থান, সেটি জানতে হয়তো আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আজকের এই মিটিংটি নিয়ে ছাত্রদের যে নবগঠিত দল এনসিপি, তাদের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি পাওয়া না গেলেও তারা যে ব্যাপক উৎকণ্ঠায় পড়বেন, সেটি আদতে বোঝাই যায়। গ্রামের ভাষায় একটি কথা আছে যে আম দুধ মিলে গেলে আটির জায়গা হয় বাগানে। তাহলে কি এই ছাত্রদের যেই দল, ছাত্রদের যেই দাবি দাবা, এগুলোকে আপাতত দূরে সরিয়ে রাখা হচ্ছে, নাকি এগুলো নিয়েও সামনের রাজনীতিতে কোনো নতুন মোড় আমরা দেখতে পাবো? এটি জানতে আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। কারণ বর্তমান সময়ে ভোটের রাজনীতিতে আওয়ামী লীগের তেমন কোনো অবস্থান নেই, তাদের সম্ভাবনাও দূরে রাখা হচ্ছে। জাতীয় পার্টির অবস্থাও বেশ সমীচীন, তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা সেটি নিশ্চিত নয়। তাহলে এখানে পক্ষের সংখ্যা অনেক কম। বাংলাদেশের এই মুহূর্তে জামাত ইসলামী এবং বিএনপি বর্তমান সময়ে বেশ প্রভাব বিস্তারকারী দুটি রাজনৈতিক দল, এবং ছাত্রদের যে নবগঠিত দল, যেটি প্রধান উপদেষ্টার আগ্রহে এবং উৎসাহে গড়ে উঠেছে, সেটিও একটি বড় প্রভাব বিস্তারকারী দল হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে। তাহলে নির্বাচনের যে তারিখ ঘোষণা হলো, এই স্বল্প সময়ের মধ্যে ছাত্রদের যে বিশাল দাবি দাবা, সেটি কতটুকু পূরণ করা সম্ভব, সেটি কতটুকু পূরণ করতে পারবেন প্রধান উপদেষ্টা, সেটি এখন মূল চ্যালেঞ্জ। এবং বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের যে শূন্যতা, সেটি কতটুকু ঘুচবে, সেটি আমাদের সময় বলে দিবে। আপনারা কি মনে করছেন, এই বৈঠক নির্বাচন সামনে এগিয়ে আনতে কি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? ছাত্রদের যে দল এনসিপি, তারা কি এই নতুন তারিখকে খুব সহজেই মেনে নিবে? গণতন্ত্রের পথে বাংলাদেশের যেই যাত্রা, সেটি কি শুরু হচ্ছে বলে আপনি মনে করছেন? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।